আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সাল। যারা গণিত এবং হিসাব বিজ্ঞান ফিন্যান্সে তোমাদের সমস্যা আছে, তাদের জন্য আমি একটা বিশেষ কোর্স চালু করতে যাচ্ছি। নামমাত্র টাকা, টাকা কোনো বিষয়ই না। শুধু আগ্রহী স্টুডেন্ট দরকার। যে পরিমাণ টাকা নির্ধারণ করা হয়েছে এটা কেউ দিতে পারবা না, এটা মনেই হয় না। বাট আগ্রহ থাকতে হবে পড়াশোনার মতন। আমি সাধারণ গণিতে ৩০ ঘন্টা ক্লাস করাবো কমপক্ষে। রমজান শেষের দিকে এবং ঈদের সময় অনেক সময় চলে যাবে তোমাদের এভাবে, পড়াশোনাটা হবে না। জন্য ঈদের আগে আমি কমপক্ষে চাচ্ছি যে সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স বেসিক গুলা পড়ায় দিব। এই এপ্রিল মাস শুরু হওয়ার আগেই তোমাদের মোটামুটি বইটা শেষ হোক। এরপরে তোমরা রিভিশন দিবা। এই গ্রুপে লাইভ ক্লাস গুলা থাকবা, সবগুলা থাকবে, সবগুলা দেখতে পারবা। গণিতের জন্য আমি ধরে রাখছি 30 ঘন্টা, হিসাব বিজ্ঞান 20 ঘন্টা, ফিনান্স 10 ঘন্টা। এই ক্লাসগুলো থাকবে, ধারাবাহিকভাবে আমি দিব যতটুকু পারা যায়। কন্টিনিউয়াসলি পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো চলবে। নামমাত্র একটা ফি হবে, বাট আগ্রহী স্টুডেন্ট আমার দরকার। টাকা কোনো বিষয়ই না। এত কম টাকা ভাবতে অবাক লাগবে। বাট আমি ইম্পর্টেন্ট আকারে অনেকগুলা গণিতের একটা সাজেশন তৈরি করছি। যারা খুব ভালো পারো, এ প্লাস অলরেডি আছে বা পাইবা, তাদের না করলেও সমস্যা নেই। যারা একবারেই পারতেছো না বা কি করবো বুঝতেছো না, তাদের জন্য আমার এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মনে করো এ প্লাস অলরেডি পাও, যেকোনো সময় পরীক্ষা দিলে তোমরা একটা মডেল টেস্ট দিতে পারো। এ প্লাস পেয়ে গেলে ওই যোগ্য হলে তোমাদের কোনো সমস্যা নাই। বা এই অঙ্কগুলো আমি করাবো। বীজগাণিতিক রাশি এটা অনেকেই করতে চায় না, কিন্তু যারা ভালো করতেছে তাদের জন্য এটা দরকার। আর যারা বেশি দুর্বল তাদের জন্য এটা ছাড়াও সম্ভব। আমি এটাতে বীজগণিতিক রাশির মধ্যে অঙ্ক সাজাইছি কয়টা, 23টার মতন অঙ্ক হয়েছে। 23টার মতন, 25টা 26টার মতন অঙ্ক হয়েছে। এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অঙ্ক সাজানো আছে অলরেডি, এবং আমি বেসিক আলোচনা করব। যারা এগুলা পারবা তারপরে টেস্ট পেপার চেক করা হবে, অল্প সময়ের মধ্যে হবে। এটা আসলে এত বেশি একটা দ্রুত একটা কোর্স চালু হলো, ভালো করতেই হবে। জানো শিক্ষামন্ত্রী যে নকল মুক্ত করিয়ে দিবে, এটা কিন্তু বিশ্বাস করতে হবে তোমাদের। ট্রায়াল আর ইয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতে তোমাদের ওরা সম্পর্কে জানবা, নকলের কোনো সুযোগ নাই। আমি 300 এমসিকিউ করাবো। গণিতের জন্য অনেকে এত বড় বই, এটা তোমরা শেষ করতে পারবে না, কিন্তু গণিতের জন্য আমি 300 এমসিকিউ করাবো। একটা এমসিকিউ আশা করি বাইরে আসবে না। 27 থেকে 28টা এমসিকিউ কমন হবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলা বোর্ডে দাখিল মাদ্রাসা সহ সবার জন্য এমসিকিউ গুলা কমন হবে। আমি প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো দিব। কেউ আগ্রহী হলে যোগাযোগ করবা, আমি কিছু আজকে অঙ্ক করাবো। আগ্রহী যারা তারা শুধু যোগাযোগ করবা, আর কিছু করার নাই। বারবার বললে হবে না, আমি কিছু অঙ্ক করাই। আমি আজকে শুরু করতে যাচ্ছি। 1 নাম্বার 2 নাম্বার করানো হয়েছে, 3 নাম্বার করানো হইলো কিনা জানা নাই। তাহলে 4 নাম্বার থেকে শুরু করা যায়। হ্যাঁ, 4 নাম্বারটা করাই। 4 নাম্বারটা নিশ্চিত করানো হয় নাই। 4 নাম্বার অঙ্কটা একটু করাই। আমি এইভাবেই করাবো, এই জন্যই সবটুকু ভিডিও একটু দেখবা। এইভাবেই অঙ্কটা করাবো, এই সিস্টেমে। কারণ ওই হোয়াইট বোর্ডে করাইতে গেলে আমার অনেক সময় লাগবে, সেই সময়টা এখন আর নাই। 4 নাম্বার অঙ্কটা করাই, একটু দেখো। আর সমস্যা হলে বুঝতে কমেন্টস থাকলে তোমাদের কমেন্টস করতে পারো, কিভাবে চাও তোমরা। একটা অঙ্ক আমি করাই দিই। উৎপাদকের বিশ্লেষণ প্রথমবারে। উৎপাদকের বিশ্লেষণের জন্য আমার অলরেডি ক্লাস দেওয়া আছে, এটি তোমরা দেখতে পারো। উৎপাদকের বিশ্লেষণ একটা অঙ্ক প্রায়ই আসে, এবং এটা অন্য জায়গায়ও কাজে লাগবে, ত্রিকোণমিতিও কাজে লাগবে, পরিমিতিতে কাজে লাগবে। 2 মাইনাস 5x মাইনাস 12x স্কোয়ার। উৎপাদক করার সিস্টেমটা হলো যে বর্গীয় রাশিটা থাকবে, এই রাশির সাথে এই রাশি সহগের সাথে প্রথমটা গুণ করবো। গুণ করলে 12 দুগুণে 24 হবে, 24x স্কোয়ার। এই 24কে ভাঙতে হবে। ভাঙানোর জন্য দুইটা শর্ত মানতে হবে। প্রথম রাশি শেষ রাশি গুণ করবা, সহগ গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটাকে ভাঙতে হবে। ভাঙার পরে এমন শর্ত রাখতে হবে যেন যোগ করলে মাঝেরটা হয়, যোগ করলে মাঝেরটা হয়, গুণ করলে আগের গুণফলের সমান হয়। যেমন আমি -24 পাইলাম, 24কে ভাঙাবো, 3 আটা 24 করা যায়, 3 আর 8 গুণ করলে 24 হবে, ভালো কথা। কিন্তু মাইনাসের 24, আবার 8 থেকে 3 গেলে 5 হবে। তাহলে 5টা যেহেতু মাইনাসের, 8 এর আগে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসের 5 হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এই 24, দুইটা শর্ত একসাথে মিলতে হবে। 12 দুগুণে 24 কিন্তু হয়, সেটা দিলে মিলবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। গুণ করলে আগের গুণফলের সমান, যোগ করলে মাঝেরটা সমান হবে। এই শর্ত মানলে উৎপাদকের কাজটা কন্টিনিউ করতে পারো। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 8x প্লাস কত, 3x মাইনাস 12x স্কোয়ার। প্রথমে দুইটাতে কমন, কি সংখ্যা কমন যায় সেটা দেখতে হবে, অর্থাৎ কোন সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায় দেখতে হবে। 2 দ্বারা 2 কেও ভাগ করা যায়, 2 দ্বারা 8 কে ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 হবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে। x যেহেতু নাই, তাহলে x থাকবে। এই দুইটার মধ্যে কমন কি আছে একটু দেখতে হবে। 3x কমন আছে, কারণ x দুই জায়গায় আছে সহ। x স্কোয়ার আছে, বাট এই জায়গায় x আছে, x স্কোয়ার কমন নেওয়া যাবে না, শুধু 3x কমন নিতে হবে। 3x কে 3x দ্বারা ভাগ করলে 1 হবে,
আর 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হবে। x ছিল 2টা, নিচে একটা রয়েছে আর একটা, এই যে 4x হবে। এবার এইটা আর এটা কিন্তু সেম, দেখো তাহলে কি হবে 1 মাইনাস 4x 2 প্লাস 3x। এলো আনসার। উৎপাদক মানে গুণাকারে আসবে, উৎপাদক মানে কি গুণাকারে আসবে। এরপরে যেটা বললো কি y কিউব মাইনাস 1 বাই y কিউব এর মান নির্ণয় করো। উদ্দীপকটা দেওয়া আছে y সমান 5 রুট 5 মাইনাস 2 আর x প্লাস y সমান 2 রুট 5। এই দুইটা ব্যবহার করে, যেহেতু y দরকার, আমাদের x তো এতে কোনো কাজই নাই, সুতরাং আমার শুধু এই প্রথমটা y দেওয়া আছে যে উদ্দীপক, এটা দিয়ে কাজ হবে। দেওয়া আছে y সমান কত, রুট 5 মাইনাস 2। যেহেতু y মাইনাস 1 বাই y কিউব লাগবে, তাহলে আমাদের একটা 1 বাই y লাগবে। 1 বাই y করলে কি করতে হবে, এই জায়গায় ব্যস্তকরণ করে দিব। 1 বাই y সমান 1 বাই রুট 5 মাইনাস 2। আশা করি এটা বুঝতে পারছি। এই ধরনের অঙ্ক সবার পারার কথা। এবার আমরা কি করব, লবই হরকে উপরে আছে নিচে আছে মাইনাস করব, প্লাস দ্বারা গুণ করব। লবই হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস 2 দিব। আর নিচে রুট 5 মাইনাস 2 না দিয়ে আমি আগে বেশি করলে গুণের ক্ষেত্রে মানের কোনো সমস্যা হবে না। এটা একটু লিখে দিতে পারো, লব ও হর কি, লব ও হর কি কত কত দ্বারা, রুট 5 মাইনাস 2 দ্বারা কি করি, গুণ করি। এবার আমরা কি দেখতেছি যে a স্কয়ার মানে b স্কয়ার হচ্ছে, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b হবে। কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। উপরে যা ছিল তাই হবে, রুট 5 প্লাস 2 আর নিচে কত, a বলতে রুট 5 হোল স্কয়ার, b বলতে 2 তার উপর হোল স্কয়ার। তাহলে রুট 5 প্লাস 2 আর ওটা স্কয়ারে কাটতে গেলে 5 হবে, 2 দুগুণে 4 হবে, 5 থেকে 4 গেলে 1 হবে, তার মানে নিচে একের কোনো ভ্যালু নাই। তাহলে আমরা কি করব, রুট 5 প্লাস 2 বসাই দিব সরাসরি। যেহেতু আমাকে বলছে 1 বাই y কিউব, এই প্রশ্নটা দেখতে হবে কি বলছে, 1 বাই y কিউব মাইনাস y কিউব। তাহলে এটা কি হবে, 1 বাই y কিউব মাইনাস y এমন হবে। এবার a কিউব মাইনাস b কিউব মানে কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এ বলতে কি 1 বাই y, 1 বাই yটা কি লিখবো, আমরা আগে লিখবো। সুতরাং আমরা কি লিখবো এখন, সুতরাং লিখবো 1 বাই y মাইনাস y। 1 বাই y এর মান কত, ঝাপসা দেখতে কি আগে সমস্যা গেল, সমস্যা হলে আমি আবার একটু দেখে যাই, মানে ঝাপসা হয়ে গেছিল কি বেশি, দেখা যাচ্ছে না। আগের কথাগুলো শোনা গেছে, যদি ঝাপসা হয় ভিডিওটা তাহলে একটু পিছিয়ে আসলে তোমরা দেখতে পাবা। হ্যাঁ, এই যে নেটটা একটু ডিস্টার্ব দেয় হয়তো, দেখা যাচ্ছে তো, এতটুকু ধরে রাখলে তো দেখতে পারবা। আগে লেখাটা যদি ঝাপসা হয় একটু সময় দিবা। তাহলে আমাদের লাগবে কি, 1 বাই y মাইনাস y এর মান লাগবে, তাই না। 1 বাই y এর মান কত আসলো, রুট 5 প্লাস 2 আসছে। আর মাইনাস y এর মান কত আগে দেওয়া ছিল, যারা কম বুঝো তাদের জন্য আমি এটা একটু দুইবারে করবো, কারণ অনেকেই কম বুঝে। রুট 5 মাইনাসটা মাইনাসই রাখলাম, এই যে 1 বাই y এর মান বসালাম, বসানোর পরে ব্র্যাকেটে উড়াবো, প্লাস 2। আর মাইনাস দ্বারা উড়ালে কি হয়, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস 2 হয়ে যাবে। রুট 5 প্লাসে রুট 5 মাইনাসে এটা কাটা যাবে, 2 আর 2 কত হবে 4, রাইট কিনা। এবার আমাদের যে প্রদত্ত রাশিটা, প্রদত্ত যে রাশি সেটার মান বের করতে হবে। যে রাশিটার মান বের করতে হবে সেটা হলো y কিউব মাইনাস, আর না, 1 বাই y কিউব মাইনাস y কিউব, এটার মান বের করতে হবে। y কিউব মাইনাস 1 বাই y কিউব, তাহলে কত হবে, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3a, a বলতে 1 বাই y, b বলতে শুধু y, ইন্টু a মাইনাস b, a বলতে 1 বাই y, b বলতে y। এর মান বসাই, এটার মান কত হবে 4, 4 এর উপর কি হবে কিউব, প্লাস এই ওয়াইটা নিচের, এটা উপরের, কাটা যাবে, শুধু 3 থাকবে। আর 1 বাই 1 বাই y মাইনাস y এর মান কত 4। 4টা 3 গুণ করলে 4 4 16, 4 16 64। এইটা অনেকেই পারে না, তারা কত দুর্বল। এই জায়গায় 4টা y, 3টা y গুণ হবে, 3 4টা 3 গুণ হবে, 3টা 4 গুণ হবে, নিচের সংখ্যাটা উপরে যেহেতু পাওয়ার 3 3, তাহলে 3 গুণ 4 গুণ 4। এই গুণটা অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত পারে না। তারা কি পাস করবে, কোনো সময় পাস করবে না, ওদের পাস করার দরকার না আমার মতে। তাহলে কত হবে 64।
3 4 কত 12 মানে কত হইলো 76। এটাই হলো আনসার। একটু দুর্বল যারা ওদের তো মেট্রিক পাস করা দরকার নাই আমার মতে আর কি। আর গ নাম্বার আছে প্রমাণ করো যে এক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 18। এটা প্রমাণ করতে হবে। এই জায়গায় এক্স প্লাস ওয়াই লাগবে আর এক্স মাইনাস ওয়াই লাগবে, দুইটা জিনিস লাগবে। বাট এক্স প্লাস ওয়াই এর মান সরাসরি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইটা পেয়ে যাব। আবার এক্স ওয়াই এর একটা মান লাগবে, এক্স ওয়াই এর একটা মান লাগবে, এক্স ওয়াই তো নাই। কয়েকভাবে আনা যায়। হুম, এক্স এর ওয়াই এক্স এর মানটা পেয়ে গেলেই আমরা এই কাজটা করতে পারবো, ইজিলি করতে পারবো। আমরা এক্স ওয়াই দেওয়া আছে উদ্দীপক দুইটাই লাগবে। এখন আমাদের ওয়াই এরও মান লাগবে, এক্স প্লাস ওয়াই এরও মান লাগবে, দুইটাই লাগবে, একটাতে শুধু হবে না। এবার আমরা আসি, দেওয়া আছে যে উদ্দীপক এটা আগে লিখি। ওয়াই সমান সরাসরি বলা আছে √5 - 2। এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই সমান 2√5। ভালো কথা। এবার আমরা কি করতে পারি, এটা একটা কাজ করতে পারি। কাজটা কি জানো, ওয়াই এর মান আছে না, ওয়াই এর মান বসাই দিতে পারি। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো √5 + 2 আর এদিকে 2√5। এটা বুঝতে কারো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। এবার আমরা কি করবো, এক্সট্রা রাখবো। রাখার পরে 2√5 যেভাবে আছে সেভাবেই রাখবো। এই পাশে √5টা এই পাশে আসলে মাইনাস হবে, আর এই 2টা এই পাশে মাইনাস, এই পাশে গেলে প্লাস হবে। দুইটা √5 থেকে একটা √5 চলে গেলে শুধু একটা √5 থাকবে। তার মানে √5 আর প্লাস কত 2 পেয়ে গেলাম কিনা। এক্স এর মান কত পাইলাম, √5 + 2। ওয়াই এর মান কত পাইলাম, √5 - 2। এবার আমার কি কি লাগবে, এক্স এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে সূত্র বসাবো, এক্স প্লাস ওয়াই লাগবে। এক্স প্লাস ওয়াই এর মান সরাসরি দেওয়া আছে, এক্স ওয়াই এর মানটা লাগবে। তো এক্স ওয়াই এর মানটা একটু গুণ করে নেই, তাহলে তো হয়ে গেল। আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই, সুতরাং এক্স ওয়াই লিখতে পারি কিনা, এক্স ওয়াই এক্স এর মান কত, এক্স এর মান তো এইমাত্র পাইলাম √5 + 2। ওয়াই এর মান কত, √-, তাই না। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ বলতে কত, √5 হোল স্কোয়ার, বি বলতে কত 2 তাও হোল স্কোয়ার। রুট স্কোয়ারে কাটলে শুধু 5 হবে, 2 দুগুণে 4 হবে, 5 থেকে 4 গেলে 1 হবে, রাইট। এবার বলছে লেফট সাইড, সুতরাং কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড কত আছে, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান কত, আজ এক্স ওয়াই যেভাবে আছে রাখি। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এক্স ওয়াই এর সাথে এটা গুণ সম্পর্ক, এই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যে মানটা হয়েছে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের সবটুকুর সাথে এক্স ওয়াইটা গুণ সম্পর্ক হবে। এবার আমি কি লিখতে পারি, এক্স ওয়াই এর মান কত 1 বসায় দিই। এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান ছিল 2√5, 2√5 উপরে হোল স্কোয়ার মাইনাস কত 2 1। এবার কি হবে, 1 তো রাখা না রাখা একই জিনিস। 2 দুগুণে কত হবে 4 হবে, 2 দুগুণে 4 হবে। রুট স্কোয়ারে কাটলে কত হবে 5 হবে। 4 গুণ 5 আর 2 কে 2, 4 পাশে কত, ব্র্যাকেট দেওয়া না দেওয়া কোনো বিষয় না। 4 পাশে কত 20, 20 থেকে 2 গেলে কত হবে 18। এটাই কি ছিল রাইট হ্যান্ড সাইড। এই জায়গায় বুঝো নাই এমন কেউ কি প্রশ্ন করতে পারো না, কোনো অংশ না বুঝে প্রশ্ন করতে পারো। আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিতে পারো। এটা না বোঝার মতন কিছু নাই তো। তো যারা সূত্র পারো না তারাই অঙ্ক পারবা না। সূত্র অনুসিদ্ধান্ত যারা এখনো পারো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্ত যারা পারো না, তাদের জন্য অসহনীয় সংকেত। আমি সূত্রগুলো লিখে দিলে আস্তে আস্তে শিখে ফেলবা, এই সিস্টেমটা আমি করে দিব। এই আগ্রহ থাকতে হবে। পরীক্ষার্থী বাংলাদেশের কোনো স্টুডেন্ট থাকলে আমি এই কোর্সটা শেষ করবই। মাত্র টাকাটা তো বলি নাই, হ্যাঁ টাকাটা একটু শুনে নিও, মাত্র 500 টাকা থাকবে। গণিতের জন্য 500 টাকা এবং হিসাব বিজ্ঞান ফিনান্সের জন্য 500 টাকা, 1000 টাকা এই কোর্স। আমি কোর্সটা শেষ করে রাখবো। যখন যারা ভর্তি হোক, পরীক্ষার 5 দিন আগে ভর্তি হলে 500 টাকা, এখন থেকে ভর্তি হলে 500 টাকা লাগবে, কোনো সমস্যা নেই। কারণ সে একদিনে অনেকগুলো ক্লাস দেখে ফেলবে। কোর্সটা একবারই 500 টাকা, নামমাত্র টাকা, কি কোনো বিষয়ই নাই জায়গায়। এরপরে অঙ্কটাতে চলে আসি তাহলে। 5 নম্বর একটা অঙ্ক আছে, a প্লাস বি প্লাস সি সমান এম
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। উৎপাদকে বিশ্লেষণ করা আবার একটা আসছে। তারপরে আসলো এ সমান 0 হলে, এম সমান 4 হলে, এন সমান 10 হলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করা আরেকটা আসলো। তারপরে আসলো এম সমান 0 হলে প্রমাণ করো যে এটা সমান 1/4 হবে। তাহলে আমি আগে প্রথম থেকে শুরু করি, যেহেতু 5 নাম্বারটা আসছে, এটা উদ্দীপক দিয়ে সরাসরি উৎপাদক। উৎপাদকে বিশ্লেষণ করো, আসলো কি x⁴ মাইনাস 3x² প্লাস 1। যেটা আসলো সেটা আমরা কি করতে পারি, x² হয়, গুণ করলে কোনোদিন 3x² হবে না। সেই ক্ষেত্রে a² মাইনাস 2ab, আমরা সূত্র চিন্তা করি, যেহেতু এটা কিন্তু উৎপাদক হবে না, কারণ কি x⁴ এর সাথে 1 গুণ করলে x⁴ হবে, এবং মাঝেরটাকে এই ভাঙাইলে কোনো সময় 3 হবে, যোগ করলে 3 হবে না, এককে 1 হবে, কিন্তু গুণ করলে আমার 1 হইতে হবে। 3 কে ভাঙায় কোনদিন 1 করা যাবে? গুণ করলে 1 হবে না, যোগ করলে 3 হবে না, সুতরাং এই ওই ফরম্যাটটা এটা হবে না। তাহলে এটা আমরা কি করতে পারি, এই 4 কে x² বানাইতে পারি কিনা, a² বানাইলাম, মাইনাস 2 হলো সূত্রের, a বলতে x² বানাইলাম, b বলতে 1 বানাইলাম, ও b কে কি স্কোয়ার করতে হয়। এই যে লাইনটা লিখলাম, এই জায়গায় যা ছিল সবই কি লিখছি না কম বেশি হয়েছে? একটু কম বেশি হয়েছে, কি জানো? এই জায়গায় ছিল 3x², বাট এই জায়গায় হয়েছে কত, শুধু 2x², মানে একটা x² বেশি লিখছি। এই জায়গায় আছে 3টা লিখছি, 2টা, একটা কম পড়ছে, তাহলে একটা এই পাশে দিয়ে দিই। এবার এই যে টান দিলাম, এই টান দেওয়ার অংশটা কি, যতগুলো টান দিচ্ছি এটা আমার সুবিধার জন্য, তোমাদের টান দিতে হবে না। a² মাইনাস 2ab প্লাস b², তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি কিনা, যে হোল স্কয়ার, আর এই যে এটা আরেকটা x²। উৎপাদক মানে কি, গুণাকারে থাকবে, a² মানে b² হলো না, a প্লাস b ইন্টু a মাইনাস b না, এটা কোনো বিষয় হলো, একদম সহজ জিনিস। x² মাইনাস 1 প্লাস x, আরেকটা কি হবে, x² মাইনাস 1 মাইনাস x। জাস্ট আমরা একটু সাজিয়ে লিখবো, পাওয়ার সর্বোচ্চ পাওয়ার আগে দিব, তারপরের পাওয়ার, তারপরে ধ্রুবকটা লিখব, শেষ। এটি তো বুঝতে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, এগুলো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আর একটু বড় করে দিলে, এরপরে ছিল আবার খ নাম্বারটা করি। উদ্দীপক লাগবে, কি কি লাগবে, b² প্লাস c², b² প্লাস c² এর মান বের করতে হবে, b² প্লাস c², m আছে, m সমান 4 বলছে, m সমান 4 দেওয়া আছে, আগে লিখি, দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান m, n সমান 10, b² প্লাস c² এর মান বের করো। a সমান 0, লিখি, সব দেওয়া আছে, a² প্লাস b² প্লাস c² সমান n, a সমান 0, m সমান 4, এবং n সমান কত, 10। অনেক কিছু দেওয়া আছে, সবগুলাই ব্যবহার করতে হবে, যেহেতু উদ্দীপকে ওরা সবগুলা একসাথে যাচ্ছে। আমরা এই জায়গায় কি কি কাজ করতে পারি একটু দেখি। a প্লাস বি প্লাস সি সমান কত, m, এর জায়গায় 0 বসাই, বি প্লাস সি, এম এর জায়গায় কত, ওরা বলছে 4 বসাই, তার মানে বি প্লাস সির মান কত, 4 পেয়ে গেলাম, রাইট কিনা, বি প্লাস সির মান 4 পেয়ে গেছি। আবার আছে এ, আবার যেটা আছে সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² সমান n, তাহলে a² মানে 0 ছিল, 0 উপর স্কোয়ার দিই, b² প্লাস c², n এর মান কত, n এর মান হলো 10, 10 বসায় দিই,
বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 10 পাইলাম। আমার তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই বের করতে বললো, তাই না? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তো 10 হয়েই গেল। এই পর্যন্ত আনসার। আমরা লিখতে পারি সুতরাং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 10। প্রশ্ন হইল বি প্লাস সি যে ইউজ করলাম সেটার তো কোনো কাজই পাইনি। বি প্লাস সির মান যে 4, পরবর্তীতে কাজে লাগবে এ সমান 0। এই ক্ষেত্রে আমার একটা কাজ ছিল, ওই যে এটার কোনো অর্থ বহন করে না, আমি এই জায়গায় এই উদ্দীপকটা ইউজ না করলে হয়তো এ প্লাস বি প্লাস সি সমান যে এম, এই মানটা ইউজ না করলে হইতো। এই মানটা ইউজ না করেই আমি করে ফেলতে পারতাম। এটা পরবর্তীতে কাজে লাগবে, পরের অংশ আমি এটা দেখাচ্ছি। কোয়েশ্চন থাকলে কোয়েশ্চনের সমাধান হবে, এরপরে অংশটা আমি করি। পরেরটা যেটা ছিল এম সমান 0 হলে বি প্লাস সি 0 হলে এম এর মান 0 দেওয়া আছে, লিখতে হবে এ প্লাস বি প্লাস সি সমান এম এবং এম সমান 0। এখন আমরা কি কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি সমান এম বা এ প্লাস বি প্লাস সি সমান, আরে এটা তো এম, 0 দিব, এম এর মান বসে, তাহলে এ প্লাস বি সমান কি দিব? মাইনাস সি দিব। আবার কি লিখব? এ প্লাস বি, বি প্লাস সি সমান মাইনাস এ, পুনরায় সি প্লাস এ সমান কি? মাইনাস বি। তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, এম সি প্লাস এ, এটি রাখলাম একটা কারণ আছে। কারণটা হলো আমাকে যে মানটা বের করতে বলছে এটাতে কি আছে? বি প্লাস সি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার, আবার সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে, প্রত্যেকটার মান আছে। এই মানগুলোর জন্য আমি এই ফরম্যাটে আনছি। এবার আমার যে উদ্দীপক দেওয়া আছে ওই যে এ প্লাস বি, তো ওই সিটা এই পাশে আনছি প্লাস, বি প্লাস সি এটা এই পাশে প্লাস, এই পাশে মাইনাস ছিল। আবার সি প্লাসে বি ছিল এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, এ ছিল মাইনাস, এই পাশে ছিল প্লাস, এই জন্য সি প্লাস। এই তিনটা ফরম্যাট করলাম। এবার আমার লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু হবে। লেফট সাইড কি ছিল? বি প্লাস সি 12 বিসি উপরে হোল স্কোয়ার, 12 সি 12 এ বি এ প্লাস বি হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, তাই না? এবার বি প্লাস সি মান কি পেয়েছিলাম? মাইনাস এ উপরে হোল স্কোয়ার নিচে 12 বি সি, সি প্লাস এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার নিচে 12 সি এ, এ প্লাস বি মান পাইছিলাম মাইনাস সি পাইছিলাম উপরে হোল স্কোয়ার নিচে 12 এ বি। এই মানগুলো কিন্তু এই জায়গাতেই বসে বসে বসাই, যে বের করছি না একটু আগে, বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এটা বসানোর পরে একসাথে লসাগুটা করে দিচ্ছে আর কি, দুইটা কাজ একসাথে হইতেছে, বুঝতে সমস্যা হবে? এটা কি হবে? 12 কত? 12 বিসি, 12 সব জায়গায় আছে, তো 12 লসাগু হবে। বিসি আছে আবার এ আছে, অর্থাৎ এ বিসি লসাগু হবে। কি হবে? এ বি সি, কোনো উপাদান বাদ যাবে না, কোনোটাই দুইবার হবে না। এই যে বি আছে দুইটা, এই যে একটা, দুইটা বি থেকে একটা বি, এই যে একটা এ, এই যে আরেকটা এ, একটা এ কমন নিলাম, এই যে একটা সি, শেষে মাঝে আরেকটা সি, এই জন্য 12 এ বি সি হয়েছে লসাগু। এবার আসে 12 এ বি সি যদি লসাগু হয়, দুইটা স্কোয়ার গুণ করলে কি হবে? প্লাসের স্কোয়ার হবে। আর 12 এ বি সি কে 12 বি সি দ্বারা ভাগ করলে কি হবে? এ হবে, এই যে দেখলাম। এবার আসি এটাতে, এটা হবে বি স্কোয়ার। 12 এ বি সি কে 12 সি এ দ্বারা ভাগ করলে বি হবে, এই যে বি লিখলাম। আর সি স্কোয়ার দ্বারা হলে, আর এবিসি 12 এবিসি কে
12 কে এবি 12 দ্বারা ভাগ করলে সি হবে। এই ভাগ তো বুঝতে পারছো নাকি? না এই ভাগ বুঝতে কারো সমস্যা আছে? 12 ABC অজ্ঞাত রাশি ছিল 3টা ABC, এই জায়গায় আছে এবি। ওই 12ABC যদি এইভাবে লিখি আমি যে 12ABC নিচে 12AB, এই যে এবি এবি কাটলাম, 12 কাটলাম, সি রইল না শুধু। প্রত্যেকটা লসাগুকে হর দ্বারা ভাগ করে হরের সাথে প্রাপ্ত লব গুণ করতে হবে, সেটাই তো লসাগু। তাহলে আমাদের কি হতে যাচ্ছে, এই জায়গায় হলো এ কিউব, এই জায়গায় হলো বি কিউব, এই জায়গায় হলো সি কিউব, নিচে কত 12ABC। এবার এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত বসাই, এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, রাইট কি না? রাইট না, এটা মাইনাস হবে। তারপরে প্লাস সি কিউব ছিল, ওটা রেখে দিলাম। আর নিচে কত 12ABC। এবার এ প্লাস বি মান কত ছিল? মাইনাস সি, উপরে কি কিউব, মাইনাস 12ab, এ প্লাস বি মান কত? মাইনাস সি, আর সি কিউব তো আগেও ছিল ওইদিকে। আর নিচে 12abc, 3টা মাইনাস সি গুণ করলে মাইনাসের সি কিউব হবে, মনে রাখতে হবে। আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা তো 12 নয়, এটা 3bc। তাহলে কি হবে 3abc আর প্লাস কত সি কিউব, নিচে কত 12abc। তো সি কিউব কাটা গেলে কি হবে 3abc, নিচে 12abc, 3 4 12, নিচে 4, উপরেও এবিসি নিচেও এবিসি, অনলি 1। তার মানে কি এটাই তো রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে কিনা? সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটা অঙ্ক করাবো, এই পর্যন্ত রাখবো। যারা কোর্স করতে আগ্রহী তারা যোগাযোগ করো। টাকা কোনো বিষয় না, তুমি যে জায়গায় প্রাইভেট পড়ো সেই জায়গায় পড়া কন্টিনিউ রাখো। বাট আমার কোর্সে মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয় গণিতের জন্য, আর হিসাব বিজ্ঞান ফিনান্সের জন্য 500 টাকা দাও। অন্য যারা প্রাইভেট পড়তেছে পড়ো, যদি এ প্লাস না পাও পরে আমাকে বললো। উৎপাদকের বিশ্লেষণ 2ab হোল কিউব -27। এভাবে করলে আমার তাড়াতাড়ি হবে, হোয়াইট বোর্ডে করাইতে পারি, তাতে আমার সময় বেশি লাগবে। সময় সেভ করার জন্য, দ্রুত কোর্সটা শেষ করে দেওয়ার জন্য আমি এভাবে করাবো। আগ্রহ থাকলে দেখবো অবশ্যই। তাহলে এ কিউব 2a মাইনাস বি হোল কিউব, আর 27-এর উপর কিউব দিব, এটা তো পারো? এটাও পারো না? 3টা 3 গুণ করলে 27 হয়, 3 3 নয়, 3 9 27, এগুলো জানা থাকা উচিত তোমাদের। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব হবে। এ বলতে কত 2a, বি বলতে কত বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে দিই, 2a মাইনাস বি মাইনাস 3, এটা হলো এ মাইনাস বি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এ বলতে এ স্কোয়ার হবে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 2a মাইনাস বি, আর বি বলতে অনলি বি 3, আর বি স্কোয়ার মানে কি 3 উপর হোল স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেন কি হবে, উপরে যা আছে 2a মাইনাস বি মাইনাস 3 হবে, বাট এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হয়ে যাবে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট আবার ইউজ করতে হবে। এ বলতে কি 2a হোল স্কোয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়ে, মাইনাস 2a, এ বলতে 2a, বি বলতে বি প্লাস বি স্কোয়ার মানে কি হোল স্কোয়ার। আর এই 3 সাথে এই ব্র্যাকেটের ভিতরেটা কি হবে, গুণ হবে। প্রথমে প্লাস, এই 2 এর সামনে প্লাস, 3 এর সামনে প্লাস, তাহলে প্লাসই হবে, 3 দুগুণে 6a, পরে প্লাস মাইনাসে মাইনাস 3b, আর 3 3 9, 9। এবার 2a মাইনাস বি মাইনাস 3, 2 দুগুণে 4, 4 স্কোয়ার, 2 দুগুণে 4, 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। যদি কোনো সাজানো না থাকে আমরা এইভাবে লিখে দিলেও পারি, বা একটু সাজায় লিখলেও পারি। 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 6a মাইনাস 3b প্লাস 9, এটাই আনসার। বুঝতে কারো সমস্যা হলে কমেন্টস করতে পারো, হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। তারপরে যেটা আসলো উদ্দীপক থেকে, প্রশ্নটা আগে দেখো। 3xy 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। xy লাগবে, y এর মান আছে, x এর মান লাগছে, কিন্তু x এর মান একসাথে নাই, x এর মানটা একসাথে করতে হবে। আবার এই জায়গায় 3x প্লাস 3x একটা লাগবে,
তাহলে আমরা যে উদ্দীপক আছে না সেটাই ইউজ করব। দেখো দেওয়া আছে, উদ্দীপক নিয়ে কাজ করতে হবে আগে। দেওয়া আছে কি x সমান √5 প্লাস √2 নিচে 3। আমার একটা 3x লাগবে। হ্যাঁ, এই জন্য আমি কি এই জায়গাতে 3x টা একসাথে কাজ করে ফেলতে পারি না? x তো আছেই, আমার একটা 3x লাগবে। তাহলে কি করতে, আর গুণন করে দিই। 3x সমান কত? √5 কেন লাগবে একটু পরে দেখবা, এই জন্য আমি আগে একটু কাজটা করে দিলাম। এবং কি আছে, y দেওয়া আছে। y সমান কত? √5 মাইনাস √2। এবার ওই আমার যা লাগবে, কি কি লাগবে একটু ভালো করে দেখো। 3xy এই তিনটা একসাথে গুণ সম্পর্ক, একটা মান লাগবে। আবার এই যে 3x প্লাস 2, তার মানে xy এর একটা মান আমার লাগবে। 3x প্লাস y এর মান লাগবে, xy লাগবে, 3x প্লাস y লাগবে, এছাড়া সম্ভব না। তাহলে এই জিনিসটা আমি বের করবো, xy গুণ করতে হবে। xy গুণ করলে আমি ওই মানটা পাবো। তাহলে আমরা কি লিখবো? 3, আরেকটা সহজ, 3xy না, এখানে আমরা একটু পার্শিয়াল কাজ করি। হ্যাঁ, হইতে পারে, এভাবেও করতে পারি, xy লাগলেও পারি, ওইভাবেও পারি, কোনো সমস্যা নাই। আর সহজ কি জানো, 3xy, এই যে 3x এর মান পাইছি না, y এর মান পাইছি না, এই দুইটা বসা, এটা গুণ সম্পর্ক তো বসাইতে পারি না। এখানে 3xy সমান কি লিখতে পারি? 3x এর মান কত? √5 প্লাস √2। y এর মান কত? √5 মাইনাস কত? √2। a স্কয়ার মানে b স্কয়ার হয় না? a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি না? a বলতে কত? √5, তার উপরে হোল স্কয়ার। b স্কয়ার মানে কি? √2, তার উপরে হোল স্কয়ার। তাহলে রুট স্কয়ারে কাটলে কত হবে? অনলি 5 হবে না? এদিকে রুট স্কয়ার কাটলে শুধু 2 হবে, 5 থেকে 2 গেলে অনলি 3 হবে। এটা বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা হওয়ার কথা না, যেটা একটু বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এবার আমার কি লাগবে? একটা 3x প্লাস y এর একটা মান লাগবে। 3x প্লাস y লাগবে। তো 3x এর মান কত পাইছিলাম? 3x এর মান পাইছি জানো কত? √5 প্লাস √2। y এর মান কত দেওয়া আছে কিন্তু, প্লাস √5 মাইনাস √2। প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, এই জন্য যেভাবে আছে ওইভাবেই রাখছি। √2 কাটা গেল, √5 2√5 হয়ে গেল না? এবার অঙ্ক অ্যাডভান্স একটু আইডিয়া থাকতে হবে। সুতরাং প্রদত্ত রাশি, যে রাশির মান তুমি বের করবা, যে রাশির মান বের করবা সেটা কি ছিল? 3xy 9x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার বুঝবো আমি কেন এই মানগুলো আগে আগে একটু বের করে নিচ্ছি। এই জায়গায় আমার লাগবে 3x এর মান তো পেয়েছি, পেয়ে গেছি অলরেডি 3xy। এটা কিন্তু a স্কোয়ার নাই, তাহলে 3xy হোল স্কোয়ার করতে হবে, আর প্লাস y স্কোয়ার। তাহলে এই জায়গায় কি লাগবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার a স্কোয়ার মানে b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্ত বসাবো। 3xy যেমনি ছিল এমনি রাখো। এ বলতে 3x, বি বলতে y, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 হলো সূত্রের, এ বলতে 3x, বি বলতে y। বুঝতে কারো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমি আরেকটা কাজ করি, মান একসাথে বসাইলেও পারি, একটু ঘুরায় গেলে তোমাদের জন্য সুন্দর করে বুঝায় লিখি। এই যে 3xy আছে এটা রাখো, 3x প্লাস y এটা আছে এটাও রাখো, 2 আছে এটাও রাখো, আর এই y এর সাথে 3xy গুণ করে দাও, 3xy। এতে কি মানে সমস্যা হবে? 2টা ছিল 2 রাখলাম, এই দুইটারে কি গুণ করলাম, একত্রে রাখলাম। কারণ আমরা তো 3xy এক জায়গায় বের করছি, এই যে 3xy বের করছি না, এই 3xy এর মানটা শুধু xy করলেও হইতো, কিন্তু বুঝতে কেউ সমস্যা নিবা না। 3xy এর মান কত পাইলাম? 3xy এর মান পাইছি অনলি 3। আর x প্লাস 3x প্লাস y এর মান কত পাইছি? এটার মান হচ্ছে 2√5 হোল স্কয়ার, 3 দুগুণে, এটা ছিল 2, এটার মান কত? বল দি, 2 মিনিট খারাপ হয়ে গেছি। হাই হাই, খারাপ শেষ। এই যে অঙ্কটা শেষ হয়ে গেল। 3 2 দুগুণে 4, এটা হলো 5, 3 দুগুণে 6,
4 5 20, 20 থেকে 6 গেলে 14, 3 গুণ 14 মানে কত? 3 14 42। এটাই আনসার। আজকের মতো রাখলাম। আল্লাহ হাফেজ। আগ্রহী যারা আছো তারা শুধু যোগাযোগ করবা। ইনশাল্লাহ সুন্দর একটা কোর্স হবে। টাকা তো নামমাত্র একটা টাকা নেব, টাকা কোনো বিষয়ই না। বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবা। আমি আমার প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নিয়মিত কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ। আগ্রহী না হলে কোনো লাভ নাই।